লাভ হবে, একটি কোরআন থেকে তথ্য দেব, একটি পয়গম্বরের জবানি থেকে তথ্য দেব। তারপরে আল্লাহর পাক কালাম কোরআন মজিদ থেকে পয়গম্বরের শানে দুটি আয়াত রেখেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবানে মোবারক তিনটি ছোট্ট ছোট হাদিস আপনাদের কাছে পরিবেশন করেছি। আশা রাখি এই কোরআনের আয়াত হাদিসের তরজমা ব্যাখ্যা করতে করতে আমার সময় অতিবাহিত হয়ে যাবে। পরবর্তী বক্তা যিনি আসছেন, এখনো এসে ওঠেননি, তিনি আপনাদের সঙ্গে চারি চক্ষের মিলন ঘটাবেন ইনশাআল্লাহ। তবে সেই নবীর মহব্বতে আমি আর একটাবার আপনাদের একটু যাচাই করতে চাইছি, একটু দরুদ শরীফ পড়লে লাভ আছে, কোরআন থেকে তথ্য দেব, হাদিস থেকে তেও দেব। তার আগে একটু আপনাদের যাচাই করে নেই, আমার সঙ্গে একটু গলা ছেড়ে উচ্চ রবে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রসুলকে দেখে খাদিজা, সেই আশেকে মুসলিম পাগল, দরুদ পড়ো মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পয়দা হইয়া দিনের নবী, পয়দা হইয়া নূরের নবী, না দেখিলেন পিতার মুখ, 6 বৎসরের কালে নবী হারাইলেন যে মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোরআনের 22 পারা, সূরাটির নাম হলো সূরাতুল আহজাব। এই সূরার ভিতরে আল্লাহ পাক পয়গম্বরের মহব্বতে দরুদ শরীফ পড়লে কি লাভ হবে আল্লাহ এখানেই তথ্য কোট করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ পাক, ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতা মণ্ডলীরা, ইউসাল্লুনা আলান নবী আমার আখিরি জামানার পয়গম্বর, কলির কলকে রাহবার কামলিওয়ালা, যারে না বানালে তাম বিশ্ব ব্রহ্মাণ্ড কিছুই বানাতাম না। হাদিসে কুদসির ভিতরে এসেছে, লাউলাকা লামা খলাকতুল আফলাক। আল্লাহ পাক ইলহামের মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন, হাবিব আমি কোন সৃষ্টি কিছুই বানাতাম না যদি সৃষ্টির পূর্বে আপনাকে প্রথম না বানাতাম। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর সলিল পাহাড় পর্বত জান্নাত জাহান্নাম হুর গেলেমান ফেরেশতা মণ্ডলী
কিছুই আমি বানাতাম না যদি সৃষ্টির পূর্বে আপনাকে না বানাতাম, এবং আপনি হলেন আমার সেরা সৃষ্টি। ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যত সৃষ্টি পৃথিবীতে তোমরা চোখে দেখতে পাও, বাঘ ভাল্লুক হাতি সিংহ গন্ডার ইঁদুর কুকুর বিড়াল সাপ বিচ্ছু ব্যাঙ মাছি মশা পিপিলিকা কীট পতঙ্গ জীবজন্তু, যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টির ভিতরে একজন ব্যক্তিকে আমি সেরা করে বানিয়েছি। তিনি হলেন আমাদের রাহবার কামলিওয়ালা, আমাদের ধর্মীয় নেতা, যার নাম আল্লাহ নিজেই পছন্দ করে লিপিবদ্ধ করে কোরআনে কোট করে দিয়েছেন। আমরা যারা এই মজলিসে এসে বসেছি, আমরা মায়ের উদর থেকে যখন দুনিয়ার মুখ দেখেছি, আমাদের নামগুলো কে রেখেছিলেন একটু বলেন? আমাদের নামগুলো রেখেছিল কে? কথা না বললে আমি কথা বলতে পারবো না। ভুল হলে সংশোধন হবে, সঠিক হলে আলহামদুলিল্লাহ আমি খুশিতে বাগ বাগ হব। তো এই থেকে আমি নিয়ত করে বসে থাকলে হবে না, কথা বলতে হবে। কথা বললে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতেও সুবিধা হবে। তো তত্ত্ব দিতে যে ভুল হলে যেন লজ্জা পাবেন না, সংশোধন হবে। আর তত্ত্ব সঠিক হলে আলহামদুলিল্লাহ আমি খুশিতে বাগ বাগ হব, আরো সামনে এগিয়ে যেতে সুবিধা পাবো। আমরা এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছি, মায়ের উদর থেকে এই দুনিয়ার মুখ দেখেছি, আমাদের নাম রেখেছিল কে? শুধু বাপ? বাপ মা দাদা দাদি নানা নানি আপনজন আত্মীয় স্বজন বিভিন্ন লোক নাম রেখেছে, দুটো পাঁচটার নাম নিয়ে আবার যাচাই করে একটা নাম পছন্দ করা হয়েছে, ঠিক তো নাকি? যদি ভুল হয় ধরে দেবেন। রসুল বলছেন কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেকটা আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। কথা বললে ভুল হবে, কাজ করলে ভুল হবে। আর এমন কোন ব্যক্তি পৃথিবীতে নাই যার গুনাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর কোনো ভুল নাই, নবীর কোনো গুনাহ নাই। তবে পয়গম্বরের জীবনে একটু মিস্টেক হয়েছে একটা জায়গায়। মক্কার শত্রু যখন পয়গম্বরকে বলল, মুহাম্মদ তোমাকে পয়গম্বর বলে বিশ্বাস করব, মান্যতা দেব, যদি ওই আকাশের চাঁদ তুমি দুই দিকে দু টুকরো করে দেখাতে পারো। পাহাড়ের ধারে নিয়ে যায় পাথরকে কথা বলাও, জঙ্গলের পশু হরিণের কাছে নিয়ে যায়, হরিণ জবান খুলে তোমারে পয়গম্বর বলে। বাঘের সামনে ঝোপঝাড় জঙ্গলের সামনে দূরে দেখিয়ে দেই, বাঘ তোমারে পছন্দ করে বলে আনতা রাসূলুল্লাহ হে আনতা নবী আল্লাহ লা শাক্কা ফিহি। কোন জায়গায় নিয়ে পরীক্ষায় তোমারে ফেল করাতে পারে নাই, কারণ পৃথিবীর জমিনে জাদুকাঠি ঘুরিয়ে তুমি সব বশ করে রেখেছো, এই জন্য কোনোদিন তোমাকে আমরা ফেল করাতে পারি নাই। তবে কাবার চাতলায় বসে মিটিং করেছে আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, উতবা, উতাইবিয়া, শাইবিয়া, ইকরামা, আবু সুফিয়ান, নাজ্জার, বড় বড় লিডারেরা মিটিং করে আমরা সাব্যস্ত করেছি এমন একটা প্রশ্ন করব, মহান লাজবাব হয়ে মাথা নিচু করে যেন বাড়ি চলে যায়। আর ওই লজ্জায় আমাদের সামনে সে যেন কলেমার কথা কোনোদিন বলতে না পারে। এই জন্য মিটিং এ সাব্যস্ত করে এসেছি, ও মোহাম্মদ আজকের চাঁদনি রাত, আকাশে চাঁদ আছে রাতের বেলা, তুমি যদি চাঁদ দু টুকরো করে দুই দিকে দেখিয়ে দিতে পারো, তাহলে বিশ্বাস করব তুমি আখিরি জামানার পয়গম্বর, বিশ্ববাসীর ত্রাণকর্তা, পরকালে জান্নাতের বাসিন্দা বানানোর দায়িত্ব নিয়ে মহামানব হয়ে তুমি পৃথিবীতে এসেছো। আজকের সেই স্বীকৃতি আমরা দেব। রসুল বলেন সাদ্দাকতা ইয়া জাদ্দি ইয়া আম্মি ইয়া আখি, ও পাড়ার দাদারা চাচারা ভাইরা, তোমাদের কথা তোমরা কে সত্য বলছো? ওরা বলল না আমি ইয়া ইবনি মুহাম্মদ। আজকে সবাই মিলে মিটিং করে এটাই আমরা সাব্যস্ত করেছি। রসুল বলেন ইযহাবিলা জাবাল, তাহলে আমার এই ঘরের পাশে, আমার বসত ঘরের পাশে ওই বাম দিকে যে পাহাড়টা উঁচু দেখতে পাচ্ছ, এই পাহাড়টির নাম হলো আবু কোবায়েস। কি নাম? আবু কোবাইস। এখনো যদি আমাদের এলাকা থেকে কোনো ব্যক্তি হজে যায়, ওমরায় যায়, এই পাহাড়টা এখনো দেখার সুযোগ মানুষের নজরে আছে।
যে পাহাড়ে আল্লাহ পাক পৃথিবীতে প্রথম রহমত বর্ষণ করেছিলেন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার মুখে হাসি ফোটানোর জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নূহ নবীর জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জামানায় পাহাড়ে আল্লাহ রহমত বর্ষণ করে সেখানেও নবীর মর্যাদা রক্ষা করেছিলেন। জান্নাতি পাথর যেটা হাজরে আসওয়াদ, আমার ভাইরা কাবা ঘরের দেওয়ালে রাখা আছে, এটাকে আল্লাহ পাক তিনি হেফাজত করেছিলেন। পরবর্তী ওই পাথর আবার পাঠিয়ে দিয়েছিলেন এই আবু কুবাইস পাহাড়ের বাবরকতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলেন ইযহাব ইলা জাবাল, চলো আমার বাড়ির পাশে ওই পাহাড়টার উপরে একটু ওঠো, তাহলে তোমরা যেটা চাইছো সেটা দেখতে পাবে। আচ্ছা, এখন যদি কোনো বিজ্ঞানকে বলা হয় রুশো, প্লেটো, হেগেল, মন্তেস্কু, ক্যান্ট, ভয়েল, জার্নাল, মিলি, টমাস কার্লাইল, উইলিয়াম মুর, এডওয়ার্ড গিবন, গোয়েত, আইজাক নিউটন, গ্যালিলিও দল, বড় বড় নামি দামি বিজ্ঞানী যারা হাজারো যন্ত্রপাতি মেশিন বানিয়ে বিশ্ববাসীর মুখে হাসি ফুটিয়েছে, এদের এখন যদি কবর থেকে শ্মশান থেকে যারা মারা গেছে উঠিয়ে আনা হয়, এনে যদি বলা হয় আকাশের এই চাঁদের দূরত্ব তোমরা বলছো 2,32,000 মাইল দূরে, এই পৃথিবীর জমিন থেকে চাঁদ অবস্থান করছে, তোমরা এই জমিনে দাঁড়িয়ে একটু চাঁদটা দু টুকরো করে দেখাও, কোন বিজ্ঞান দায়িত্ব নেবে একটু বলেন তো? কেউ নেবে? আমার ভাইরা, যেখানে মানুষ অপারগ, যেখানে মানুষ ফেল, সেখানে জয়ী হন কে? সেখানে জয়ী হন আল্লাহ সুবহানাহু তাআলা। আমরা যেটা চোখে দেখতে পাই না সেটা সবার আগে দেখতে পায় কে? আমরা যে খবর শুনতে পাই না সবার আগে সে খবরটা শুনতে পায় কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সে কাজটা সবার আগে করে দিতে পারেন কে? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাবিব আপনার দায়িত্ব একটু দেশের জনগণকে নিয়ে পাহাড়ের মাথায় ওঠো, কারণ ওই পাহাড় আমি প্রথম রহমত বর্ষণ করেছি আমার কাদামাটির বানানো আদম বংশধরের জন্য। ওখানে যদি জনগণ নিয়ে উঠতে পারো, যেটা বলবে আমি সেটা কোন শব্দের মাধ্যম দিয়ে বলতে দেরি হবে, কিন্তু কাজ করে দেখাতে দেরি হবে না। নারায়ে তাকবীর। 1,500 ফুটের মতো উঁচু, কিছু কম বেশি। এই পাহাড়টি এখনো আছে কাবা ঘরের দক্ষিণ পূর্ব দিকে। এই পাহাড়ের মাথায় পয়গম্বর ওদের ঠেলে নিয়ে তুললেন। আবু জেহেল, আবুল আহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খারধারবি, উতবা, ওতাইবিয়া, শুআইবা, ইকরামা, আবু সুফিয়ান, নাজ্জার, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তখনও কলেমা পড়েনি। আমার ভাইরা, এমন করে মক্কা নগরীর হযরত ওমর রাদিয়াল্লাহু তখনও কলেমা পড়েনি। সেই সময়কার কথা। ওরা সব চলে গেল একদলে দলভুক্ত হয়ে পাহাড়ের মাথায়। পাহাড়ের উপরে সবাই যখন চলে গেল, রাসূল ডেকে বলেন, ইয়া আইয়ুহাল কামার, এ আকাশের চাঁদ, আমি আল্লাহর সত্য নবী যদি হয়ে থাকে মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে দুদিকে ভাগ হয়ে যাও। কথা বলতে দেরি হয় কিন্তু আল্লাহর কাজ করতে দেরি হয় না। 2,32,000 মাইল দূরে এই 1,500 ফুটের মতো উঁচু পাহাড়ের মাথা থেকে আওয়াজ হাওয়ায় চলে গেল। কোথায় আওয়াজ চলে গেল? কোথায়? চাঁদের কাছে চলে গেল। আল্লাহ কোরআনের 22 পারা সূরা ইয়াসিনে তথ্যকট করে দিয়েছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার হুকুমের মান্যতা দেয়, আমার নামের জপ জিকির করে, আমার নামের তাসবিহ পাঠ করে। আমি যেটা বলি সব সৃষ্টির সঙ্গে সঙ্গে সেটার মান্যতা দেয়। কারণ সব সৃষ্টি তার মান্যতা দেয়, কেবল একটা সৃষ্টি আমি শ্রেষ্ঠ বানিয়েছি বলে
তারা আমার কথার মান্যতা দেয় না। এই সৃষ্টিটির নাম কি একটু জোরে বলে? সব সৃষ্টি আমার হুকুমের মান্যতা দেয়, যারে যা বলি তারা তাই শোনে। একটা সৃষ্টি আমার হুকুমের মান্যতা দেয় না, আমার কথার দাম দেয় না। এই সৃষ্টিটার নাম কি? এই সৃষ্টির নাম হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের সূরা ৩ এর ভিতরে আল্লাহ তথ্য কোট করে দিয়েছেন, পৃথিবীতে যত সৃষ্টি বাস করে, বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীরা স্যাটেলাইট নামক যন্ত্র বানিয়ে, দূরবীক্ষণ যন্ত্র বানিয়ে দূরের জিনিস কাছের কাছে বড় দেখতে পাওয়ার জন্য যা কিছু বানিয়েছে, দূরবীন, দূরবীক্ষণ যন্ত্র, এগুলো বানিয়ে বিজ্ঞানীরা বলছে পৃথিবীতে সৃষ্টির সংখ্যা বাড়তে বাড়তে বর্তমান ১.৫ লক্ষ ছাড়িয়ে গেছে। কতটা? ১.৫ লক্ষ ছাড়িয়ে গেছে। বাঘ একটা সৃষ্টি, ভল্লুক একটা সৃষ্টি, হাতি একটা সৃষ্টি, গন্ডার একটা সৃষ্টি, ইঁদুর একটা সৃষ্টি, কুকুর একটা সৃষ্টি, গরু একটা সৃষ্টি, ছাগল একটা সৃষ্টি, মশা একটা সৃষ্টি। এবার কত কোটি কোটি আছে, এটা পৃথিবীর বিজ্ঞানীরা এরা রিসার্চ করে, গবেষণা করে, ভোটার লিস্ট থেকে বলেছে পৃথিবীতে বেঁচে থাকা মানুষের সংখ্যা হলো ৮৫০ কোটির মতো। পৃথিবীতে দেশের সংখ্যা ২৫৬টি। কত বললাম? তাম পৃথিবীতে দেশের সংখ্যা হলো ২৫৬টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, মিশর, জর্ডন, পারস্য থেকে শুরু করে পৃথিবীতে দেশের সংখ্যা হলো ২৫৬টির মতো। এই ২৫৬ দেশে বেঁচে থাকা মানুষের সংখ্যার তথ্য দিয়েছে বিজ্ঞানীরা, ভোটার লিস্ট কালেকশন করে, অ্যাকাউন্ট করে বলছেন ৮৫০ কোটির মতো মানুষ পৃথিবীতে বর্তমান হায়াতে বেঁচে আছে। যারা এই তথ্য দিয়ে আমাদের খুশি করলো, আমাদের মতো বেঁচে থাকা মানুষ পৃথিবীতে সব দেশে আছে ৮৫০ কোটি। ওদের কাছে যে একটু ঘুরিয়ে প্রশ্ন করেন মারা গেছে কত, একটু বলে দিয়ে যাও, শুনে বাড়ি যাই। কত মানুষ মারা গেছে? বেঁচে থাকা তথ্যটা তো শুনলাম, মারা গেছে কত বলে যাও। ওরা দাঁড়াবে না, শ্বশুর বাড়ি যাওয়ার নাম করে সাইড হবে। শ্বশুর বাড়ি যাওয়ার নাম করে সাইড হবে, বলে চাচা ব্যস্ত আছি, শ্বশুর বাড়ি যাচ্ছি, পরে বাড়ি আসবো বুধবারের দিন, তখন দেখা করে তথ্য দেব। আচ্ছা, ও চাচার ভয় আর শ্বশুর বাড়ি থেকে বাড়ি আসবে না, ঘর জামাই রয়ে যাবে? শ্বশুর বাড়ি ঘর জামাই রয়ে যাবে, কারণ বাড়ি আসলেই তো চাচা ধরবে আবার রাস্তায়। মারা গেছে কত মানুষ বলো? আমরা যেটা বলতে পারি না সে তথ্য দিতে পারে কে? বর্তমান প্রযুক্তির জ্ঞানী বিজ্ঞানীদের যদি আরো একটা প্রশ্ন ছুড়ে দেন, তোমরা জ্ঞানের চরম শিখরে পৌঁছে গেছো, উন্নতির চরম শিখরে পৌঁছে গেছো, তাম বিশ্বকে ত্রাস ভয় তোমরা দেখিয়েছো, মরণাস্ত্র, অগ্নিঅস্ত্র বানিয়েছো, অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, রাসায়নিক জৈব বোমা, এক একটা বোমা বাস্ট করলে এক একটা দেহ ধূলিসাৎ করে দিতে পারো। ইরানের সঙ্গে এখন আমেরিকার চলছে না দ্বন্দ্ব, কারা কত নামি দামি বোমা বাস্ট করতে হবে, এই নিয়ে চলছে দ্বন্দ্ব। এখন বিজ্ঞানীদের যদি ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়, তোমরা তো বলতে পারলে না মারা গেছে কত মানুষ, তবে একটু বলো আগামী ভবিষ্যৎ জেনারেশন মায়ের উদর থেকে কত মানুষ জন্ম নেবে, সামনে কত মানুষ জন্ম নেবে, একটু বলো। পারবে বলতে? যেখানে মানুষ ফেল, সেখান থেকে আল্লাহর জ্ঞানের প্রথম সূত্রপাত শুরু। আর এই জ্ঞান আল্লাহ দিয়েছেন একজন ব্যক্তিকে, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন,
আতামান নবিয়িন শাফিয়াল মুজনাবিন রাহিতুল আশিকিন মুরাদিল মুশতাকিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররাবিন জাদ্দিল হাসান আল হুসাইন আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ নিজেই পছন্দ করে জান্নাতি ধাত্রীদের বলে দিয়েছিলেন, পৃথিবীতে আমার একজন বান্দি প্রসব বেদনায় কষ্ট পাচ্ছে। মক্কার কাবা শরীফের পূর্ব দিকে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে খেজুরের পাতার মাঝখানে মোটা ডেটার বেড়ার ঘরের ভিতরে সন্ধ্যার পর থেকে নিয়ে ভোর পর্যন্ত বসবাস করছে, প্রসব বেদনায় কষ্ট পাচ্ছে। তার কারণ হলো আবু লাহাবের বিবি জানতো না আমিনার পেটে বাচ্চা আছে, আবু তালেবের বিবি জানতো না, হারিসের বিবি জানতো না, মুকাবিবের বিবি জানতো না, হামজার বিবি জানতো না, আবু সুফিয়ানের বিবি জানতো না। কারণ মেয়েরা অবিবাহিত অবস্থায় পেটটা যেমন স্বাভাবিক থাকে, আমিনার পেটে বাচ্চা থাকা সত্ত্বেও পেটটা কোনোদিন মোটা হয় নাই। জোরে বলুন। কোন পাড়ার মানুষ মামিনা মাঝে মাঝে দুপুর রোদ্রে একটু রাস্তা ক্লিয়ার যখন দেখতেন, একটা মাটির কলস কাকে করে নিয়ে ওনার নিজের ওই বসত বাড়ি থেকে নিয়ে একটু চলে যেতেন সামনের দিকে। কাবা ঘরের মাঝখানে এখনো গেলে দেখতে পাবেন চতুর্দিকে মসজিদে হারাম, মসজিদে হারাম গোল করে বানানো আছে একটি মসজিদ, দুতলা বিশিষ্ট। কতলা বলা? দুতলা বিশিষ্ট একটি মসজিদ গোল করে বানানো আছে, যে মসজিদে বর্তমান জামাতে নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন 6,25,000-এর মতো মানুষ। ওই মসজিদে থেকে আপনাদের মসজিদ বড় তো নাকি? কি বড় তো নাকি? যে মসজিদে জামাতে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে বর্তমান 21 শতাব্দীর যুগে 6,25,000-এর মতো মানুষ, এই মসজিদের মাঝখানে একটা ফাঁকা চাতোয়াল আছে, ফাঁকা চাতোয়াল, ফাঁকা জায়গা, কিয়ামত পর্যন্ত এই ফাঁকা জায়গা ওই রকম ফাঁকাই থাকবে। কারণ ওই ফাঁকা জায়গার মাঝখানে 4 কোণা বিশিষ্ট একটি ঘর আল্লাহ পাক বানিয়েছিলেন প্রথম জিবরিল আমিনের হাত বরাবর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের অসুবিধা হচ্ছে না? আমি কোরআন পড়বো এবং হাদিস শরীফ পড়বো, কিছু তথ্য আপনাদের মগজে ঢোকানোর চেষ্টা করব। আমি মনে মনে ধারণা করি যে মজলিসে কোরআন তেলাওয়াত করা হবে না, পয়গম্বরের জবানি সত্য কথা হাদিস পড়া হবে না, ও মজলিসটা শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস, ওখানে রহমতি রসকস পাওয়া যাবে না। কারণ পৃথিবীতে 2টি কিতাব চিরন্তন সত্য হিসাবে বিশ্ববাসীর কাছে বর্তমান কাল পর্যন্ত বিবেচিত আছে এবং পশ্চিম দিকে সূর্যোদয় পর্যন্ত থাকবে। একটি কিতাবের নাম হলো আল কোরআন, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ। একটির নাম হলো আল হাদিস, আমাদের পয়গম্বরের জবানি মোবারক। কিয়ামত পর্যন্ত একটা মিথ্যা ভুল তথ্য কোন বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, সাহিত্যিক, ভৌগোলিক কেউ একটা তথ্য মিথ্যা ভুল প্রমাণ করে দেখাতে পারবে না। কারণ আল্লাহ নবী বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক, অধ্যক্ষ করে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমান কালও নাই, ভবিষ্যতেও কোনো নাতি নাতকুড়ের হবে না। আমি হলাম तमाम পৃথিবীর সব জেনারেশনদের সেরা জ্ঞানী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই নবীদের জবানি মোবারক, যার আরবি নাম হলো আল হাদিস, ইংরেজিতে বলা হয় দ্য সায়েন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলায় বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা, খাওয়া দাওয়া, ওঠা বসা, চালচলন, বিশ্ব নবীর টোটাল জীবন আদর্শকে হাদিস শরীফ বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
লিপিবদ্ধ আছে যে সমস্ত কিতাবের ভিতরে, কার বা নাম বুখারী শরীফ, কার বা নাম মুসলিম শরীফ, কার বা নাম তিরমিজি, কার বা নাম আবু দাউদ, কার বা নাম ইবনে মাজাহ, কার বা নাম নাসাই, কার বা নাম দারমি, কার বা নাম দারকুতনি, কার বা নাম বাইহাকি, কার বা নাম তিবরানি, কার বা নাম মুওয়াত্তা মালিক, কার বা নাম ইসকাতুল মাসাবি, কার বা নাম ইবনে হাব্বান, কার বা নাম আল হাকিম, কার বা নাম মুস্তাদরাক, কার বা নাম তারগিব, কার বা নাম আল হাসান। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে পয়গম্বরের জবানি মোবারক, সামান্য কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা? 3.5 লক্ষের মতো নবীর জবানি সহিহ হাদিস। এই হাদিসের কিতাবগুলোর ভিতরে লিপিবদ্ধ হয়ে আছে। সেই হাদিসের কিতাবের তথ্য একটু দিলাম। নবী বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে বিশ্ববাসীকে শিক্ষণীয় জ্ঞান দেওয়ার জন্য আমাকে শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যৎ জেনারেশন হবে না। আমি হলাম তামাম পৃথিবীর মানুষের কাছে সেরা জ্ঞানী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আসুন এবার সেখানে নিয়ে আসি। নবীর জন্ম ঘরের পাশে ওই পাহাড়টি এখনো দাঁড়িয়ে আছে। ওমরা করতে গেলে দেখার সুযোগ হবে, হজ পাকে গেলে দেখার সুযোগ হবে। আমার ভাইর ওই পাহাড়ের মাথায় পয়গম্বরটাই সাত আঙ্গুলিটা একটু উঁচু করে বলেছিলেন, ইয়া ইহল কামার, এ আকাশের চাঁদ, আমার দেশের জনগণ আমি সত্য নবী কিনা প্রমাণ চেয়ে চন্দ্র দ্বিখণ্ড দাবি করেছেন। আমি আল্লাহ সত্য নবী যদি হই, সাক্কাল কামার আফিস সামা, আজ আকাশের উপরে রাতের বেলা দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে হয়ে যাও। নবীর কথা যেতে দেরি, আল্লাহ পাক চাঁদকে দুখণ্ড করে মক্কার জনগণকে দেখিয়ে চোখ দাঁড় করিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, মা সামেতা মা তারা ইয়া জাদ্দি আখি ইয়া জাদ্দি আখি ইয়া আবি, ও আমার বাবার দল, চাচার দল, ও আমার ভাইয়ের দল, মা তারা কি দেখছো তোমরা বলো? ওরা বলো, মোহাম্মদ দেখছি তো ভালো, যেটা চাইলাম সেটা করে দিলে। নবী বলছেন, তাহলে আমি পয়গম্বর কিনা বলো? ওরা বলো, মোহাম্মদ তুমি চন্দ্র দ্বিখণ্ডন করেছো, আমরা দেখতে পাচ্ছি, তাই সঙ্গে সঙ্গে ধর্ম ছেড়ে দিয়ে তোমার ধর্ম মেনে নিতে হবে, এত তাড়াতাড়ি ধর্ম ছাড়া যাবে না। নবী বললেন, তাহলে চন্দ্র দ্বিখণ্ডন কেন করতে বললে? বলে, মোহাম্মদ অনেকে গাছে উঠতে পারে, তাড়াতাড়ি নামতে পারে না। অনেকে রাগের বসে হাঁড়িতে লাঠির ঘা মারে, হাঁড়ি ভেঙে যায়, কলসি ভেঙে যায়, আর ভেঙে যাওয়ার পরে যখন রাগ কম হয়ে যায় তখন মনে মনে চিন্তা ভাবনা করে, কেন রাগের বসে বলে হাঁড়িতে লাঠির ঘা মারলাম, কেন আমি কলসিতে লাঠির ঘা মারলাম, ভেঙে চুরমার হয়ে গেল মাটির কলসি। পরে পস্তায়, দুঃখ অনুভব করে, ও মোহাম্মদ তুমি চন্দ্র দ্বিখণ্ডন করেছো, হাঁড়ি ভেঙে দিয়েছো, কেটে দুই দিকে দুভাগ করেছো, কিন্তু তুমি কেমন মেকার, আজ আমাদের বাস্তব চোখে দেখাতে হবে। যেটা তুমি লাঠি মেরে ভেঙে দিতে পারো, আবার ওটা তুমি জুড়েও দিতে পারো। যদি তুমি আবার একটা করে দেখাতে পারো, বা বুঝবো তুমি ভাঙতেও পারো, জুড়তেও পারো। তোমার নেতৃত্ব মানলে ভবিষ্যতে লাভ ছাড়া লস হবে না। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। ওরা কি আর কম চেষ্টা করিয়েছে? 13 বছর ধরে, ক বছর? 13 বছর ধরে চেষ্টা চালিয়েছে পয়গম্বরকে অপমান করার জন্য। আমার ভাইরা, আল্লাহ যদি কোনো বান্দার সহায় হয়ে যায়, আল্লাহ যদি কোনো বান্দার আপন হয়ে যায়, ওই বান্দার আর কারো কাছে হাত পাততে যাওয়ার দরকার আছে নাকি? পয়গম্বর হাদিস শরীফে জানাচ্ছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ ছাড়া কিছু চেনে না, আল্লাহ ছাড়া কিছু জানে না, আল্লাহ ছাড়া কার উপরে নির্ভর করে না, আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম সব শক্তির ঊর্ধ্বে, কিয়ামত পর্যন্ত আমার সমতুল্য ক্ষমতা শক্তি নিয়ে কোন ব্যক্তি দেখাতে অতীতে পারেনি, বর্তমানে পাচ্ছে না, ভবিষ্যতেও পারবে
না না না, আমি হলাম সব শক্তির ঊর্ধ্বে, তাই বলে যেন ধারণা করিও না এই পৃথিবী আমি বানিয়েছি বলে আমার বয়স অনেক বৃদ্ধ বুড়ো হয়ে গেছে, চোখের পাওয়ার লেস হয়ে গেছে, তোমাদের মতো গালের দাঁত আমার পড়েছে, মহাত্মা গান্ধী মার্কা বোকড়া হয়ে গেছি, আমি এখন আর লাঠি ছাড়া চলতে পারি না, এমন ধারণা যেন করিও না। আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো, আমার কোনো পরিবর্তন নাই। আল্লাহু হাইয়ুন কাইয়্যুম, আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো, আমার কোনো পরিবর্তন নাই। তোমাদের পরিবর্তন হবে, তার কারণ তোমাদের খাওয়ার দরকার হয়, পেশাবের দরকার হয়, পায়খানার দরকার হয়, ঘুমানোর দরকার হয়, রোগ বেমারি হলে তোমাদের ইনজেকশন ট্যাবলেট খেতে হয়। আমি আল্লাহ, আমার সারা জীবন কোনোদিন রোগ হয় না, আমার কোনোদিন পেশাব লাগে না, আমার কোনোদিন পায়খানা লাগে না, জীবন আমি কোনোদিন ঘুমাই না। লাতা খুযুহু সিনাতু ওয়ালা নাউম, জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমার কোনোদিন ঘুম লাগে না, আর ইচ্ছা করে আমি ঘুমাই না, এই জন্য আমার কোনো পরিবর্তন নাই, আগে যেমন ছিলাম এখনো তেমন আছি, ভবিষ্যতে তেমন থাকবো। আমার সঙ্গে কেউ পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মরে যাওয়া ছাড়া তোমাদের কোনো উপায় থাকবে না। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন তোমরা যন্ত্রপাতি মেশিন বানানোর কারণে যদি আমার উপরে উঠে থাকে এরকম ধারণা হয়, তাহলে আমার কোরআনে একটা আয়াতে গোটা তিনেক তত্ত্ব দিয়েছি, আর সময় দিলাম, এজা তুলিয়ে মাগরিবে হ ও গুরবে শামসে মাশরিকে হ, যতদিন পশ্চিম দিকে ভোরবেলা গাছের মাথার উপর দিয়ে ডগমগ করে সূর্যোদয় না হবে, ও গুরবে শামসে মাশরিকে হ, পূর্ব দিকে যতদিন সূর্য ডুবতে না যাবে, এই যুগ থেকে এই সময় থেকে সেই দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত, কিয়ামত হওয়া পর্যন্ত সময় দিলাম। বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, সাহিত্যিক, ভৌগোলিক সবাই মিলে চেষ্টা করো আমার সমান তোমরা কে হতে পারো, আমাকে একটু হাত তুলে দেখিয়ে দিও। আল্লাহ, তোমার পাওয়ার যেমন আমাদেরও পাওয়ার তেমন, তোমার শক্তি যেমন আমাদেরও শক্তি তেমন, তুমি যেমন দীর্ঘজীবী আমরাও দীর্ঘজীবী। আমরা মেশিন বানিয়েছি, রাতের বেলা শুয়ে থাকি যখন ঘরে, মেশিনটা চালু করে দিয়ে শুই, আজরাইল যাতে ঘরে ঢুকতে না পারে। আচ্ছা, এরা মেশিন কোন দেশে হয়েছে? জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, চীন, বর্তমান প্রযুক্তি যুগের উন্নততর দেশ। এমন একটা দেশের নামকরণ, ওই দেশে বিজ্ঞানীরা রিসার্চ করে গবেষণা করে মেশিন বানিয়েছে, রাতের বেলা যখন শুয়ে পাবে মাথার পাশে চালু করে দেবে, আর মেশিনের ভয়ে আজরাইল আর ঘরে ঢুকবে না, কারো প্রাণ নাশ করতে পারবে না। আচ্ছা, এরা মেশিন যদি বিজ্ঞানীরা বানায়, আর দাম যদি 7 লাখ কি 10 লাখ টাকা করে, মানুষ জায়গা জমি সব বিক্রি করে মেশিন কিনবে না? কিনবে না। কারণ মরণের হাত থেকে পৃথিবীর সব সৃষ্টি বেঁচে থাকতে চায়। আমার ভাইরা, পৃথিবীর বিজ্ঞানীরা যদি এমন মেশিনও বানায়, কিংবা এমন ঔষধ যদি বানায়, এই ঔষধটা 3 পান খেয়ে নেবে, সকালে দুপুরে সন্ধ্যায় 3 বার যদি কোনোদিন খেয়ে নিতে পারো, তাহলে 350 বছর তোমার আর মরণ হবে না, মরণের চিন্তা করতে হবে না। ওষুধ তোমার 350 বছর বাঁচিয়ে রাখবে। এরকম ওষুধ যদি কোনো দেশ বানায়, মানুষ হিড়িক পড়বে কিনা ওই ওষুধ কেনার জন্য। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মরণের আশ্বাস চাকানো হবে। মরণের হাত থেকে কেউ নিষ্কৃতি পেতে পারেনি এবং পারবে না, এই জন্য মরণের কাছে তোমাদের মাথা নত করতে হবে। মরণ থেকে তোমরা কেউ নিষ্কৃতি পাবে না, জয়ী হতে পারবে না। ও দুনিয়ার মানুষ, এই জন্য আমার কোরআনকে মিথ্যা বানিয়ে ওষুধও কেউ বানাতে পারবে না, কোন যন্ত্র মেশিনও কিয়ামত পর্যন্ত বানাতে পারবে না। যে যন্ত্র মেশিন চালু করে দিলে সলিমউদ্দিন চাচার আর মরণ হবে না। এটা হলো চিরন্তন সত্য কোরআন। যালিকাল কিতাবুলা রাইবা ফি, আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করেছি, যত কথা লিপিবদ্ধ করে দিয়েছে, লা রাইবা ফি, কোরআনের একটা তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ শস্য বা সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই, কোনো বাজে কথা লেখা নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট, কোরআনের সব কথাগুলো সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
পয়গম্বরকে বললেন, মক্কাবাসীরা মুহাম্মদ রাগের বশে পড়ে অনেকে লাঠি মেরে হাড়ি ভাঙতে পারে, পরবর্তীতে মনে মনে দুঃখ পায়, কষ্ট পায়, কেন আমি হাড়িটা ভেঙে ফেললাম, কলসিটা ভেঙে ফেললাম, ক্ষতি করে ফেললাম, একটু ধৈর্য ধারণ করলে ভালো হতো। ও মুহাম্মদ, এখন এই ভাঙা হাড়ি ভাঙা চাঁদ তুমি জোড়া দিয়ে দিতে পারবে, তাহলে বুঝবো তুমি ভাঙতেও পারো, গড়তেও পারো, তোমার নেতৃত্ব মানা ছাড়ার কোনো উপায় থাকবে না। নবী আবার ডেকে বলেন, আকাশের চাঁদ তুমি পূর্বে যেমন ছিলে তেমন হয়ে যাও, 2,32,000 মাইল দূরে। নবীর কণ্ঠের আওয়াজ যাওয়ার আগে চাঁদকে আল্লাহ পাক আবার চম্বকের কানেকশনের মতো লোহার পাশে চম্বক ধরলে চম্বকি লোহাটা যেমন ক্যাট করে টেনে নেয়, দুটি চাঁদ ওই রকম এক জায়গায় জোড়া লেগে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। নবী বললেন, মা তারা ইয়া জাদ্দি আম্মি আখি, ও ভাইরা কি দেখলে? বলে, দেখলাম তো মোহাম্মদ। বলে, তোমরা তো ওয়াদা করেছিলে আমি চন্দ্র দ্বিখণ্ডন করে দেখাতে পারলে কলেমা পড়বে, তারপর দুটো করার পর আবার দাবি করলে জোড়া দেওয়ার কথা, তাও জোড়া দিয়ে দিলাম, এবার কলেমা পড়ো এই পাহাড়ের উপরে। ওরা বলে, মোহাম্মদ অন্তত 1 সপ্তাহ সময় দিতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। আমার ভাইরা, আসলে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলেন, আমি যারা হেদায়েত দান করব, ও মুহাম্মদ বেশি পরিশ্রম তোমার করতে হবে না, আর আমি যারা হেদায়েত দেব না, তুমি হাজার চেষ্টা করো ওই লোকটি কলেমা পড়ে মুসলমান হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ, আমি যারা হেদায়েত দেব সেই লোকটিকে তুমি গোমরা বানিয়ে রাখতে পারবে না, আবার আমি যারা গোমরা বানিয়ে রাখবো তুমি হাজার চেষ্টা করলেও তার হেদায়েত দিয়ে জান্নাত হালাল বানাতে পারবে না। হেদায়েতের দায়িত্ব কার হাতে? পৃথিবীতে সব থেকে সেরা বক্তার নাম কি? একটু সকলে জোরে বলেন। যার মতো বড় বক্তা, বড় ওয়াইজিন, বড় শিক্ষিত মানুষ এই পৃথিবীতে আর দুজন ছিল না। এই লোকটার নাম কি হতে পারে? এই লোকটার নাম পৃথিবীতে সব থেকে সেরা জ্ঞানী, সেরা শিক্ষিত, সেরা বক্তা, সেরা ওয়াইজিন, তার উপরে আর বক্তৃতা জগতে কেউ নাই এবং ভবিষ্যতেও হবে না। এই লোকটার নাম বলতে পারছেন না? না, এই পৃথিবীতে বক্তা হিসাবে মানুষের ভিতরে সেরা বক্তাকে, সেরা ওয়াইজিনকে, তিনি আলহামদুলিল্লাহ তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন। 13 বছর ধরে কলেমার দাওয়াত দিয়েছেন আবুল হাবের কাছে, আবু তালেবের কাছে, উঠতে বসতে ঘুরতে ফিরতে। আমার পূর্ববর্তী বক্তা মোহাব্বতের মানুষ স্নেহভাজন মাওলানা রুহুল কুদ্দুস সাহেব, উনি বলছেন পয়গম্বরের বাল্যকালে জীবনাদর্শের কথা, বিয়ের সময়কাল পর্যন্ত কিছু কিছু তত্ত্ব পরিবেশন করেছেন। আপনারাও শুনছিলেন, আমিও শুনছিলাম। আমার ভাইরা, এই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সব বক্তাদের সেরা বক্তা ছিলেন, সব জ্ঞানীদের সেরা জ্ঞানী ছিলেন। কারণ আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, ও হাবিব আপনাকে আমি সেরা বক্তা হিসাবে, সেরা শিক্ষিত হিসাবে বিবেচিত করে পৃথিবীতে পাঠিয়েছে। আপনার মতো জ্ঞান কেউ আহরণ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। নবী 13 বছর কাল একটানা ঘুরতে ফিরতে উঠতে বসতে যাদের সঙ্গে দেখা হতো, এরা ছিল আবুল আহাব, এরা ছিল আবু তালেব, আরো অনেকে ছিল এরা। কিন্তু এদের কি নবী কলেমার দাওয়াত দিয়ে ইসলামের ভালো ভালো মর্যাদাপূর্ণ কথাগুলো বলে এদের কি ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানাতে পেরেছেন? আমাদের দেশে কিছু মানুষ বলে যে আগে ওয়াজ নসিহত কম হতো, মানুষ হেদায়েত হতো। এ বলে না? বলে না? যদি না বলে চুপ করে থাকবেন, আর যদি বলে থাকে তাহলে একটু হুহা করবেন। কিছু কিছু মানুষ বলে আগে ওয়াজ নসিহত কম হতো, কিন্তু অল্প হলেও মানুষ হেদায়েত হতো। এখন পাড়ায় পাড়ায় ওয়াজ নসিহত হচ্ছে, কিন্তু মানুষ হেদায়েত হচ্ছে না, কারণ বক্তাদের কথা এখন আর মানুষ শুনতে চাইছে না। বলে না মাঝে মাঝে অনেকে? আসলে হেদায়েতের দায়িত্ব কি বক্তা, কোন আলেম, কোন হাফেজ, কারি, মুফতি?
হেদায়েতের দায়িত্ব হলো আল্লাহর হাতে। তিনি বলছেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আমি যারা হেদায়েত দেব সে হেদায়েত প্রাপ্ত হবে, জাহান্নাম হারাম বানাবে, জান্নাত হালাল বানাবে। আর আমি যদি তারে অজ্ঞ মূর্খ শয়তানের একেবারে খাস অনুচর বানিয়ে রাখি, হাজার নামি দামি বক্তা আলেম মুফাসসির কারি মুফতিরা হাজার ওয়াজ নসিহত করলো তাকে দ্বীনের দাওয়াতের ভিতরে ঢুকাতে পারবে না। ও দায়িত্বটা আমি আল্লাহর সঙ্গে আমার কুদরতি হাতে রেখেছি। আলেমদের কাজ ওয়াজ নসিহত করা, আলেমদের কাজ সৎ উপদেশের কথা বলা। কে উপদেশ মানবে কে মানবে না এ দায়িত্বটা আমার আল্লাহর হাতে আছে। জোরে বলুন একটু সুবহান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু কুবাইস পাহাড় থেকে নেমে আসলেন, ওরাও সব নেমে আসলো। সময় নিল এক সপ্তাহ চিন্তা করব, তারপরে মোহাম্মদ কলেমা পড়বো কি পড়বে না তোমার কাছে এসে আমরা তথ্য দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষায় আছেন। দেখতে দেখতে ইসলামিক ইতিহাসে লিপিবদ্ধ আছে, কোরআনের তাফসীরের ভিতরে আছে, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীর বিজিলাল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, বিখ্যাত বিখ্যাত কোরআনের তাফসীরের ভিতরে এই তথ্য লিপিবদ্ধ হয়ে আছে। বিশ্ব নবী চন্দ্র দ্বিখণ্ডন করলেন আঙ্গুলের মাধ্যম দিয়ে, আবার ওই আসমানের চাঁদ জোড়া লাগিয়ে দিয়ে নেমে আসলেন। কিন্তু এক টানা 18 দিন পর্যন্ত জিবরিল আমিনার নবীর কাছে আসে না। কদিন বললাম? 18 দিন পর্যন্ত পয়গম্বরের কাছে। এই চন্দ্র দ্বিখণ্ডনের পরে নবীর কাছে জিবরিল আসে না, যে জিবরিল অহরহ আসতেন পয়গম্বরের কাছে এই চন্দ্র দ্বিখণ্ডনের আগে। কারণ বিশ্ব নবীর জীবনী আলগা করলে দেখা যায় 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে জিবরিলের সঙ্গে যখন বন্ধুত্ব তৈরি করলেন প্রথম 40 বছর বয়সে, এই 40 থেকে নিয়ে 63 হিসাব করলে দেখা যায় 23 বছর হয়। এই 23 বছরে নবীর মুখে হাসি ফুটাতে, বিপদের সাহায্য করতে, প্রশ্নের উত্তর দিতে আল্লাহর তরফ থেকে জিবরিল নবীর কাছে এসেছেন 24,000 বার। কবার? 24,000 বার। এই কলেমার দাওয়াতের জিন্দেগিতে পয়গম্বরের মুখে হাসি ফোটানোর জন্য, পয়গম্বরের মুখ কালো যাতে না হয়, প্রশ্নের প্রতি উত্তর দেওয়ার জন্য হযরতে জিবরিল আমিন 23 বছরের ভিতরে নবীর সঙ্গে সে দেখা করেছেন 24,000 বার। কিন্তু এই চন্দ্র দ্বিখণ্ডনের পর একটানা 18 দিন জিবরিল আর নবীর কাছে আসে না। আল্লাহ নিষেধ করেছেন, লা তাযহাব ইয়া জিবরিল, খবরদার তুমি যেন পৃথিবীতে যাবে না। আমি আল্লাহ একটু দেখতে চাই আমার হাবিবের অবস্থাটা কি হয়। জিবরিল আসে না, প্রশ্নের উত্তর পায় না। কারণ নবী যখন প্রশ্নের সম্মুখীন হতেন আল্লাহ ডেকে বলে দিলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব গো, আপনাকে নবী হিসাবে সাব্যস্ত করেছে দীর্ঘ 15 বছর কাল কঠোর তপস্যার মাধ্যম দিয়ে, পরিশ্রমের মাধ্যম দিয়ে আপনাকে আমি আপন বিবেচনা করে নিয়েছি। এই আপন বিবেচনা করতে আমার সময় লেগেছে একটানা 15 বছর। কবছর? যারে না বানালে আল্লাহ কাউকে বানাতেন না, তাকে আবার আপন মোহব্বতের প্রেমিক বানানোর জন্য সময় নিয়েছেন একটানা 15 বছর। এই 15 বছরটা ছিল মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করে ঘরে রাখার পরে আল্লাহ নবী একটু আল্লাহকে খোঁজ করতে গেলেন। বাড়ি থেকে কম বেশি 3.5 মাইল দক্ষিণ পূর্ব দিকে একটি পাহাড় এখনো দাঁড়িয়ে আছে। পাহাড়টির নাম হলো জাবালে নূর গারে হেরা, 3,500 ফুট উঁচু। জোরে বলুন সুবহান। ব্যবসা করতে খাদিজার ঘরে যাওয়ার পরে খুব সংক্ষেপ করে তথ্যটা দিচ্ছি মগজে ঢোকার জন্য। বিশ্ব নবীর চাচা 8.5 বছর বয়স থেকে নবী যার ঘরে লালিত পালিত হলেন, দাদার ইন্তেকালের পরে এই আবু তালেব পয়গম্বর মুহাম্মদ, খাদিজার একটা গোলাম চাকরের প্রয়োজন দরকার, খাদিজার একটা
ব্যবসার দায়িত্বভার পরিচালনার একটা লোকের দরকার। একটা ভালো ছেলে, সৎ ছেলে খোঁজ করছে। মক্কার অধিকাংশ ব্যক্তিরা তোমার নাম খাদিজার কাছে করেছে, কারণ মক্কা নগরীতে ওই যুগে ওই সময় মেয়েদের ভিতরে শুধু নয়, পুরুষদের ভিতরেও খাদিজার মতো অর্থ সম্পদ আল্লাহর কাউকে দেন নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ব্যবসা করতে লোকজন পাঠায়, ওরা ব্যবসা করে টাকা পয়সা গুলো গোছ করে নিয়ে খাদিজার কাছে এসে যখন দেয়, খাদিজা পুটলি খুলে দেখে লাভ 3 ডবল 4 ডবল বেশি। আল্লাহ বলেন, খাদিজা রে, তোমার ব্যবসায় লাভ এই জন্য দিচ্ছি, আগামীতে আমার পয়গম্বরের আপনজন তুমি হবে। আমার পয়গম্বরের 3 গরিব দুঃখী বাপ হারা মা হারা, 3 জায়গা নাই, জমি নাই, ঘর বাড়ি নাই, খেজুরের পাতার মাঝখানে ডেটা দিয়ে বানানো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মায়ের ঘর। এই জন্য খাদিজা, তোর অর্থগুলো আমার পয়গম্বরকে দিনের দাওয়াতে কাজে লাগবে, কলেমার দাওয়াতে প্রচার করতে কাজে লাগবে। পয়সাগুলো এখন জোগাড় করো, আমার পয়গম্বর যখন আমার প্রেমিক বান্দা সাব্যস্ত হবে, মক্কায় কলেমার দাওয়াত দেবে, দুঃখীর দুঃখ মোচন করবে, অভাবীর অভাব দূর করবে, ক্ষুধার্তের ক্ষুধা নিবৃত্তি করবে, ক্রন্দনরত ব্যক্তির চোখের পানি মোচন করবে। বিশ্বনবীর আদর্শগুলো দেখে দলে দলে মানুষ কলেমা পড়ে আমার নবীর ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। পয়সা এখন জোগাড় করো, একদিন আমার নবীর প্রয়োজনে কাজে লাগবে। আমার ভাইরা, বিশ্ব নবীর আদর্শ চরিত্র আখলাক ব্যবহার দেখে মা খাদিজাতুল কুবরা 20-22 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত, 16, 18 কিংবা 20 বছর এই অবিবাহিত, এই বাচ্চারাই এই এই মানে শয়তান এদের দিয়ে অ্যাকশন করাচ্ছে। আল্লাহ জি ওয়াসবিসু ফি সুদুরিন নাস, শয়তান জিনের ভেতরেও থাকে, মানুষের ভেতরে থাকে। আপনারা শুনছেন, শয়তান পছন্দ করতেছেন, এদের দিয়ে অ্যাকশন চালাচ্ছে। ওরা তো শুনবে না, আপনাদের শুনতে দেবে না, বক্তার বক্তৃতা করে। এখনো ওদের কেউ টানেনি, ওদের এখনো কেউ টানেনি, ধরেনি। এই ঘুম লাগেনি তোর? এই ঘুম লাগেনি তোদের দুজনে? টপ করে যে খেয়ে শুয়ে পড়, টপ করে শুয়ে পড়। একটু মহব্বতে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ও বকর গারে সুরে, নবী ও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে, তাই না দেখে মাকড় সাথী জাল বুনিয়া যায়, কবুতর সে পাশে বসে স্মরণ করে, তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিজ্ঞানীরা তথ্য দিয়েছে, এই পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর। এত দূরে সূর্য অবস্থান করছে পৃথিবীর জমিন থেকে। এই সূর্য যখন দুপুরবেলা রৌদ্র দেয়, আল্লাহ নবী 7 জন ব্যবসায়ীকে নিয়ে সিরিয়ার দেশে ব্যবসা করতে যাচ্ছেন খাদিজার মাল মাত্তা নিয়ে। দুপুর রৌদ্রে ব্যবসায়ীরা সব, আবার এই ওদের দুটোরে 3 জায়গায় বসি, 3 জায়গায় ওদের দুটোরে বসি, যেন এক জায়গায় হতে না পারে। আমার ভাইরা, 7 জন ব্যবসায়ীর সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ তাকে অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা ঘটানোর জন্য মুজিজা দান করেছিলেন 4,500-এর মতো। কতটা বললাম? 4,500-এর মতো মুজিজা আল্লাহ আমাদের পয়গম্বরকে দান করেছিলেন। মুজিজা শব্দটি হলো আরবি ভাষা,
এর বাংলা অর্থ হলো অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা। আর নবীকে দিয়ে মক্কাবাসী পার্শ্ববর্তী এলাকার মানুষকে থ বানিয়ে দিয়ে দিতেন। এই মুজিজার একটি মুজিজা, রাস্তায় যখন উটগুলো মাল নিয়ে দলে দলে যাচ্ছে সিরিয়ার দেশে ব্যবসা করতে, সূর্যের প্রচন্ড রৌদ্রতাপ, প্রত্যেকটি ব্যবসায়ী উটের পিঠে তাদের মাথায় রৌদ্রতাপ লাগছে। দুপুরবেলা মরুভূমি ফাঁকা রাস্তা, কিন্তু দেখা গেল পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর দলের 8টি উটের ভিতরে তার একটি উট, ওই উটের পিঠে আল্লাহ মাথার উপরে মেঘ জমিয়ে দিয়ে নবীর উটের পিঠের ছায়া দিতে দিতে হালকা হালকা এগিয়ে নিয়ে যাচ্ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা যদি মরণের দিন পর্যন্ত চেষ্টা চালাই, আর সূর্যের রৌদ্রে দুপুরবেলা মাঠে যদি যাই, আর মেঘের ডাক দিয়ে যদি বলে একটু আমার মাথায় ছায়া দেয়, ছাতাটা তা আনি নাই, যাতে সূর্যের রৌদ্রে আর ক্লান্ত না হয়ে ঘেমে না যায়, মেঘ আসবে তো নাকি? আসবে না? আরে নবী বলছেন মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোনো বান্দা বান্দির আপন হয়ে যায়, অকুল্লা সাইয়্যিনিয়ান ফাউন্নাস, পৃথিবীর সব সৃষ্টিও আল্লাহর দেখা দেখি ওই বান্দার আপন বনে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ যখন কোনো বান্দা বান্দির আপন হয়, পৃথিবীর সব সৃষ্টি এই দৃশ্য দেখে তারা ওই বান্দার আপন হয়। এখন আল্লাহর আমরা কেমন আপন, যদি একদিন রাতের বেলা পরীক্ষা করি, গোয়াল ঘরের পাশে মশারি না টানিয়ে খেজুরের পাতা চাটাই পেতে যদি স্বামী স্ত্রী শুয়ে পড়ি, আর মশাদের ডেকে বলি বাড়িতে 11 জন আত্মীয় এসেছে, বালিশ বিছানা মশারি যা ছিল সব তাদের দিয়েছি, আমরা এখন আর বালিশ টালিশও পর্যন্ত পাই নাই, ফাঁকা জায়গা একটু ছিল গোয়াল ঘরের পাশে, এখানে খেজুরের পাতা চাটাই পেতে শুচ্ছি, রাত 12:30 একটার দিকে, এ মশার দল, কেউ যেন কানের পাশে দমদম এয়ারপোর্টে এরোপ্লেন হেলিকপ্টারের মতো আওয়াজ দিবি না, আর আমাদের দেহে কোনো জায়গায় বসবি না, হেতুলে ডাক্তারের মতো ইনজেকশন দিবি না, কটা মশা শুনবে? শুনবে না? আরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে দুটি দলের নমুনা তার পাক কালাম কোরআন মজিদের ভিতরে দেখিয়ে দিয়েছেন। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। এই দুটি দলের মানুষ আল্লাহর অতি আপন হয়েছেন, আর আল্লাহ তাদের আপন হয়েছেন। তাদের জীবনী আলগা করলে দেখা যায় হিংস্র জন্তু বাঘ থেকে শুরু করে আজ যত সৃষ্টি ক্ষুদ্র মশা, এমনকি সারপকা উকুন পর্যন্ত আল্লাহ প্রেমিক বান্দা বান্দীদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। একটা বাস্তব তত্ত্ব দিক বুঝতে সুবিধা হবে, শুধু নবীর দল নয় আমার ভাইরা, আল্লাহ পাক আরেকটি দলের নাম করেছেন, এই দলটির নাম হলো ওলির দল। আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও পৃথিবীর মানুষেরা শোনো, হাফেজ সাহেব শোনো, কারি শোনো, আলেম শোনো, মুফতি শোনো, মসজিদের ইমাম শোনো, মুয়াজ্জিন শোনো, মুক্তাদি শোনো, চাষি শোনো, তাঁতি শোনো, এমন করে কামার শোনো, কুমোর শোনো, এইভাবে যত দলের মানুষ, মাস্টার ডাক্তার বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার, যত দলের মানুষ পৃথিবীতে তোমরা বাস করছো, তোমরা কেউ আমার আপন নও। এই পৃথিবীতে আমার আপন হলো দুটি দল, একটি দলের নাম হলো নবীর দল, আনামাল্লাহু মিনান নাবিয়্যিন, আমার তরফ থেকে তোহবা পেয়েছে তারা, গিফট পেয়েছে তারা, অনুদান পেয়েছে তারা, পুরস্কার পেয়েছে তারা, জীবনের সব শান্তি মিটিয়ে নিতে পেরেছে তারা, যারা হলো নবী আম্বিয়ার দল। 2 নম্বর দলের নাম হলো আলা ইন্না আউলিয়া আল্লাহ,
যারা আমার সঙ্গে দোস্তি করেছে, আমার সঙ্গে বন্ধুত্ব করেছে, আমারে আপন ভেবেছে, আমার জীবনের সব সমস্যার সমাধান পাওয়ার জন্য আমার কাছে ন্যস্ত হয়েছেন, আমি আল্লাহ তাদের সম্পর্কে বলছি, লা খাউফুন আলাইহিম, তাদের বিপদে মুসিবতে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, রাতের আধারে ঘুম কামাই করে চিন্তা করার দরকার নাই, তারা আমার, আমি আল্লাহ তাদের। আমাদের ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি, ইনি আল্লাহর ওলি ছিলেন না আমাদের মতো টুকু মৌলবী ছিলেন? কথা বলে না। আল্লাহর ওলি ছিলেন না আমাদের মতো টোকো মোল্লা মৌলবী ছিলেন? ইনি বেশক আল্লাহর ওলি ছিলেন। ইনি তার জীবন ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, পয়গম্বরের জীবন আদর্শকে বাস্তব জীবনে রূপদান করে আল্লাহর আপন বানার জন্য, আল্লাহ যারে না বানালে কিছুই বানাতেন না, সেই নবী পাক আল্লাহকে আপন বানানোর জন্য ঘর ছেড়েছেন, বিবি ছেড়েছেন, আপনজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছেড়েছেন, ছেড়ে দিয়ে একদিন, দুদিন, 3 দিন নয়, ইতিহাস আলগা করলে, সিরাতুন নবী আলগা করলে আপনি দেখতে পাবেন একটানা 15 বছর কাল 3500 ফুট পাহাড়ের মাথায় একটা গুহার ভিতরে ঢুকেছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে মাবুদের নামের জপ জিকির রাত দিন 24 ঘন্টা করতে শুরু করেছেন একটানা 15 বছর কাল। ক বছর? আচ্ছা, আল্লাহর নবীকে যদি আল্লাহকে আপন বানাতে ঝোপঝাড় জঙ্গল কিংবা পাহাড়ি নির্জন এলাকা যেখানে ঘরবাড়ি লোকজন কিছু নাই, সেখানে যদি কাল কাটাতে হয় আল্লাহকে আপন বানানোর জন্য 15 বছর, তাহলে আমাদের একটু কম সময় লাগবে তো নাকি? কথা বলে না। আল্লাহকে আপন বানাতে আমাদের একটু সময় কম লাগবে তো নাকি, না বেশি লাগবে? বেশি লাগবে। কিন্তু দুর্ভাগ্য, ওলিদের জীবনী শুনি, নবীদের জীবনী শুনি, কিন্তু আল্লাহকে আপন বানিয়েছেন যে পরিশ্রম করে, কষ্ট করে, রাত জেগে ঘুম হারাম করে, বিবি বাচ্চার মায়া ছেড়ে, যে লম্বা টাইম সময় দিয়ে আল্লাহরে আপন বানিয়েছেন, আমরা 15 বছরের জায়গায় 15 মাস কে আল্লাহকে আপন বানানোর জন্য সময় দিতে পেরেছি। 15 মাসের কথা বলবো না, 15 মাসের জায়গায় যদি 15 সপ্তাহ বলি, তাও কি আমরা বিবি বাচ্চা সংসার ধর্ম পরিত্যাগ করে আল্লাহকে আপন বানানোর জন্য পয়গম্বরদের মতো, ওলিদের মতো আমরা কি 15 সপ্তাহ একটানা সময় দিতে পেরেছি? 15 সপ্তাহ বলবো না, আসুন আরো কম করে নিয়ে আসি। শুধু আল্লাহর আপন আমি, আল্লাহর আপন হয়ে যাব আমি, যা চাইবো তাই পাবো, এ 4টে খানি বিষয় নয়। আমরা 15 সপ্তাহের জায়গায় 15 দিনও কি একটা না বিবি বাচ্চা ছেড়ে সংসার ধর্ম পরিত্যাগ করে হাট বাজার ছেড়ে দিয়ে আমার ভাইরা মাবুদের জামন্দির জন্য আল্লাহ 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 এই নামে জপ জিকির ঘুম হারাম করে আমরা 15 দিনও কি একটা না করতে পেরেছি? আবু বকর সিদ্দিক আল কুরাইশি, আল্লাহর মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে উনি বলে, নির্জন জায়গায় যেতে হবে, দুনিয়ার আবহাওয়া পরিবর্তন করতে হবে, সংসার ধর্ম ছাড়তে হবে, মাবুদকে নির্জনে ডাকতে হবে। ওনার বাড়ি থেকে নিন, ফুরফুরা দরবার শরীফের বাড়ি থেকে নিন ওই জাঙ্গিপাড়ার দিকে যেতে, যে মেন রোড জাঙ্গিপাড়া থানা, ওই রোডে একটি জায়গা ছিল, ফাঁকা জায়গা, এখনো গেলেও দেখতে পাবেন, জায়গাটির নাম হলো ধনপোতা। কি নাম বললাম? জায়গাটির নাম হলো ধনপোতা। ইনি একটানা বিবি বাচ্চা আপনজন ছেড়ে রাতের বেলা আল্লাহকে আপন বানানোর জন্য 22 বছর কাল ধনপতার ঝোপের ভিতরে, যেখানে হিংস্র জীব জন্তুর বসবাস ছিল, দিনের বেলা কোনো মানুষ ওই ধনপতার এলাকা দিয়ে রাস্তা পাস হতো না, হিংস্র জীব জন্তুর আক্রমণের ভয়ে সেই জঙ্গলের ভিতরে একটানা 22 বছর কাল মাবুদের নামের জপ জিকির করেছেন। সেই খোদার কসম, একটা মশাও পর্যন্ত তার কানের পাশে আওয়াজ দেয় নাই।
আর আমরা যদি মশারি না টানিয়ে গোয়াল ঘরের পাশে শুই, ও মনের আনন্দে হেতু ডাক্তার মতো ইনজেকশন চালাবে না চালাবে না চালাবে না চালাবে না চালাবে। কারণ আমাদের এক পয়সা মূল্য পৃথিবীর কোনো সৃষ্টি দেয় না। কারণ আমরা তাদের কাছে মূল্য পেতে পারবো তখন আল্লাহর অতি আপন হয়ে যাব যখন। জোরে বলুন একটু সুবহান। এই 22 বছর কাল ছবির ভিতরে মাবুদের নামের জপ জিকির করে পীর বাকি বিল্লাহর নাম শুনেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির নাম শুনেছেন, পীরানি পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন। এমন করে আরো বড় বড় আল্লাহর ওলিদের জীবনী আলগা করে দেখেন। বাইজিদ বুস্তামির নাম শুনেছেন, শেখ ফরিদুদ্দিন আত্মারের নাম শুনেছেন। 36 বছর কাল একটানা জঙ্গলের ভিতরে বসে বসে মাবুদের নামের জপ জিকির করেছেন। 12 বছর কাল বাইজিদ বুস্তামি জঙ্গলের ভিতরে বসে বসে আল্লাহর নামের জপ জিকির করতে শুরু করেছেন। 12 বছর কাল পেরিয়ে যাওয়ার পরে একটু উপরের দিকে তাকিয়ে দেখে ওই যে গাছের তলায় বসে বসে তিনি মাবুদের নামের জপ জিকির করেছেন। একদিন দুদিন নয়, 1 মাস 2 মাস নয়, একটানা 12 বছর কাল। আল্লাহর তরফ থেকে কোন নমুনা কি আমার উপরে এসেছে? মাথাটা উঁচু করে উপরের দিকে তাকিয়েছে, আর যে গাছের তলায় বসে বসে আল্লাহর নামের জপ জিকির করছিলেন, ওই গাছের ডালে বসে একটা কাক খা খা করে ডাকতে শুরু করেছে। যেই মুখ উঁচু করে তাকিয়েছেন আর কাকের লেগেছে তখন পায়খানার চাপ। গাছের ডালে বসে কাক পায়খানা করে দিয়েছে, আর পায়খানাটা পড়বে না পড়বে, নরম তরল পায়খানা। বাইজিদ বুস্তামির সারা মুখ সব পায়খানায় ভর্তি হয়ে গেছে। কোথায় পানি কোথায় কি? 12 বছর কাল এখানে শুধু মাবুদের নামে জপ জিকির করছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আসি। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ কোরআনে বলছেন রিজিক পরিবেশনের দায়িত্ব আমি আল্লাহ, আমার। কে খাবে কে খাবে না ও দায়িত্ব আমার, তবে কাউরে আমি না খাইয়েও মারি না। জোরে বলুন একটা সুবহান। কাউকে না খাইয়েও মারি না। আমি প্রত্যেকটি সৃষ্টির জন্য রিজিকের পরিবেশন করি। শুধু তাই নয়, সে আজকের কি খাবে এখান থেকে 40 দিন আগে আল্লাহ ওটা ঠিক করে রেডি করে রাখে। কারণ দিনের দিন এক একজন এসে বলে আমার খাবার দরকার, আমার খাবার দরকার, ও বলে আমার এটার দরকার, ঝামেলা দেখা দেবে। তাই 40 দিন আগের থেকে আমি সব রিজিক পরিবেশন করে ঠিকঠাক করে রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদ বলে আল্লাহ আজ 12 বছর কাল একটানা মা ছাড়লাম, আপনজন ছাড়লাম, লোকালয় ছাড়লাম, দেশ ছাড়লাম, গহীন জঙ্গলের ভিতরে নির্জনে নিরালা এসে মাবুদের নামে জপ জিকির করে আমার তকদিরের নসিবে জুটলো কাকের পায়খানা। সারা মুখ আমার পায়খানা করে নোংরা করে দিয়ে দিল। এখন তাহলে আমার ইবাদতে কি কাজ হলো? বাইজিদ বুস্তামি একটু মনে মনে একটু রাগ মতো হলো, একটু মনে মনে রাগ হয়েছে, তুই পায়খানা করি অন্যদিকে কর, আমি আল্লাহর ইবাদত করছি, আবার এখান থেকে উঠে আমার পানি খোঁজ করতে হবে, কোথায় পানি আছে মুখ ধুতে হবে, আল্লাহ জপ জিকিরে আবার আমারে মত্ত হতে হবে। তো তোর সারা দুনিয়ায় এত জায়গা তোর জায়গা হলো না, আমার মুখটাই তুই পায়খানা ছেড়ে দিলা, তোটা পড়বি না পড়বি, আমার সারা মুখমণ্ডল সব নোংরা ছিটকে পড়ে চতুর্দিকে লেগে গেল। একটু রাগের বসে পড়ে কাকের দিকে একটু ফিরে তাকিয়েছে। আমরা মাঝে মধ্যে বাচ্চারা বদমাইশ টাইশি করলে একটু মেজাজ গরম করে চোখ মোটামোটা করে তাকাই না, একটু তাকায় যাতে ভয় পেয়ে যেন ওই অপরাধমূলক কাজ আর না করে। এখন একটু মেজাজ গরম করে তাকিয়েছে। আর বাইজিদ বুস্তামির 12 বছর ইবাদতের প্রতিদান, তোর চোখে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছে, কাগের দিকে যেই ফিরে তাকিয়েছেন সঙ্গে সঙ্গে কাগের গায়ে আগুন ধরিয়ে দাউ দাউ করে পুড়িয়ে কাকটা ছাই হয়ে তলায় পড়ে গেছে। চোখের পাওয়ার বুঝতে পারতেছেন তো? এই চোখের পাওয়ার একটু রাগের মেজাজে তাকিয়েছেন, আর সঙ্গে সঙ্গে আগুন ধরিয়ে দিয়ে দাউ দাউ করে পুড়িয়ে ছাই হয়ে গাছতলায় কাকটা পড়ে গেছে, পুড়িয়ে ছাই হয়ে পড়ে গেছে। বাইজি তখন বলছে আল্লাহ, মনে মনে ধারণা করছিলাম আমার ইবাদতে বোধহয় কোনো কাজ হয়নি, কিন্তু এখন দেখছি তো ভালোই কাজ হয়েছে। একটু মেজাজ গরম করে রাগ করে তাকালেই তো ভালোই অ্যাকশন হয়। তাহলে 12 বছরে যখন আমার চোখের পাওয়ার এত হাই হয়ে গেছে, তাহলে আর এই জঙ্গলে থাকার কি দরকার? লোকালয়ে চলে যাব, লোকজন আমার সঙ্গে যে দুর্ব্যবহার করে, কথা যদি না শোনে, ওই রকম গরম মেজাজ তাকাবো আর পুড়িয়ে পুড়িয়ে সব ছাই বানিয়ে দেব। লোকজন যদি কথা না শোনে, পুড়িয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়ে দেব।
বাইজিদ বোস্তামি জঙ্গলে আর থাকে না, লোকালয়ে চলে আসার জন্য পরিকল্পনা নিয়েছেন। জঙ্গল ছেড়ে হাঁটছেন, হাঁটতে 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 আসরের নামাজের সময় হয়ে গেছে। রাস্তায় চলছেন বাইজিদ বোস্তামি, এদিকে ওদিকে তাকাচ্ছেন পানি টানি আছে নাকি, কিন্তু পানির কোন নহর কুয়া খাল কিছুই দেখতে পাচ্ছেন না। আসরি নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর ইবাদত কি করে করি, কিভাবে কোথায় যাই? শরীয়তের মশলা আছে, পানি যদি না পাওয়া যায় পাক মাটিতে আপনি তায়াম্মুম করে নিলে দেহটা পবিত্র হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে পানি পাওয়া গেলে তায়াম্মুমে কিন্তু কাজ হবে না। পানি যদি না পাওয়া যায়, নাচার অবস্থায় পাক মাটি আপনার কোনি পর্যন্ত পাক মাটি নিয়ে ডললে, এ হাতে ডলো হাতে ডললে, মাটিতে হাত গুছিয়ে মুখমণ্ডল মুছে করলে, মাথা মুছে করলে, পারগোস পর্যন্ত পাক মাটি নিয়ে একটু মুছে করে দিলে আল্লাহ দেহটা পবিত্র বানিয়ে দেয়। বাইজিদ বলছেন শেষ পর্যন্ত যদি সন্ধ্যার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যদি পানি না পাই, তখন বাধ্য হয়ে আমি মাটি নিয়ে তায়াম্মুম করে আসরের নামাজটা আদায় করব। এই চিন্তা ভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, একমাত্র চিন্তা পানি পানি পানি। হঠাৎ দূরে নজরে দেখতে পেয়েছেন একটা ঝুপড়ি ঘর। জোরে বলুন একটু সুবহান। একটা ঝুপড়ি ঘর জঙ্গলের এক কিনারার দিকে, লোকালয় আসো আসো ভাব, গহীর জঙ্গল ছেড়ে বাইরের দিকে গিয়ে আসেন। আস্তে আস্তে একটা ঝুপড়ি ঘর নজরে পড়েছে। বাইজিদের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। নিশ্চয়ই ঘর যখন একটা দেখছি, নিশ্চয়ই ঘরে মানুষ বাস করে। আর যেখানে মানুষ বাস করে সেখানে পানি থাকবে না থাকবে না? ধোঁয়া যদি কোথাও ওড়ে, তাহলে মানুষ দূর থেকে ধোঁয়া উঠতে দেখলে ও ধোঁয়ার তলায় একটু আগুনের লাইন আছে না নাই? রাস্তায় যদি গরুর গোবর কোথাও দেখতে পান, তাহলে এটা বুঝতে কি অসুবিধা হবে? একটা গরু নিশ্চয়ই এখান থেকে কিছু সময় আগে চলে গেছে, যার কারণে গরুটা পায়খানা করেছে, রাস্তার উপরে পড়ে আছে। এটা হলো নিদর্শন, এটাকে দর্শন শাস্ত্র বলা হয়। বাইরে চলতে চলতে ওই বাড়িটার কাছে এসে এদিকে ওদিকে তাকায়, প্রাচীর দিয়ে বাড়ির ভিতরটা ঘেরা, সামনের দিকে ঝোপড়ে ঘর একটা, দরজা লাগানো, লোকজন কেউ নাই। বাড়িতে একজন লোক ছিল, কিন্তু সেই লোকটা বাড়ি নাই, সে নিজের সংসারের প্রয়োজনে চলে গেছে বাইরে। বাইজিদ এদিকে ওদিকে ঘুরে দেখে কোন লোকজনের আনাগোনা যখন পেল না, ওদিকে সন্ধ্যা ভাব হয়ে গেছে, দরজায় ঘা মেরে দিয়েছে। দরজায় ঘা মেরে বলছেন, ইয়া হালাল বাইত ইখরিজ বাবা কাম। ও বাড়িতে কোনো বাড়িওয়ালা যদি কেউ থাকো, বাড়ির মালিক যদি কেউ বাড়ি থাকো, একটু দরজা খোলো, বেরিয়ে এসো। আমি একজন মেহমান আগন্তুক, রাস্তার পথিক, বড় বিপদের মাঝখানে পড়েছি। বাইরে কোনো লোকজনের গোনা কথা গঙ্গ দেখছি না, আনাগোনা দেখছি না, এই জন্য দরজায় ঘা দিলাম। যদি কেউ থাকো তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে এসো, ইচ্ছাকৃত আসরের নামাজ কাজা হয়ে যাবে। আমি বাইজিদ ওটা পছন্দ করি না। জোরে বলুন একটু সুবহান। এখন কয়েকবার ঘা দেওয়ার পরে ওই বাড়িতে একজন মেয়ে ছেলে ছিল, 17 বছর তার বয়স, বিবাহিত একজন নবদম্পত যুবতী মেয়ে ওই বাড়িতে ছিল। প্রাচীর দিয়ে চতুর্দিকে ঘেরা, সামনের একটা দরজা, দরজাটাও লক করা, কারণ তার স্বামী বাড়ি নাই। এই জন্য বলেছেন আমি বাড়ি না ফেরা পর্যন্ত দরজা খুলবে না, কোনো লোকজন এসে আবার বিপদে ফেলবে, এই জন্য আমি বাড়ি না আসা পর্যন্ত দরজা খুলবে না। স্ত্রী যখন বারবার করে ডাকছে একটু দরজা খোলো দরজা খোলো, চরম বিপদে পড়েছে। মেয়ে ছেলেটি পর্দা পুশিদারের ভিতর দিয়ে দরজার কাছে এসে বলছেন, মান আনতাম ইসমুকা, কে আপনি, আপনার নাম পরিচয় দিন। উনি বলে, আনা বাইজিদ, আমি এলাকার একজন অধিবাসী, আল্লাহর একজন বান্দা, আমার নাম হলো বাইজিদ। মেয়েটি জিজ্ঞাসা করছেন, মা হালুকা মাখবারু কাইয়া, কি খবর, কি জন্য আমাদের দরজায় বারবার কড়া নড়া দিচ্ছ, ঘামাচ্ছ? বলছে, আমি আসরের নামাজ এখন আদায় করতে পারিনি, এই জন্য একটু পানি চাইছি, যাতে পানিটা নিয়ে আমি অজু করে দেহটা পবিত্র বানিয়ে আসরের নামাজটা আদায় করতে পারি।
মেয়ে ছেলেটি বলছে ভাইজি